আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব আসলে ওয়াচ সেন্টারের ওভারভিউ নিয়ে আর কি। হ্যাঁ, তো ওয়াচ সেন্টারটা আসলে কি? এটা হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আসলে আমরা প্রপারলি আসলে হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের জন্য মূলত আসলে এটাকে ব্যবহার করা হয়। আর আরেকটা বিষয়, সেটা শুধুমাত্র যে হোয়াটসঅ্যাপ মার্কেটিংই করা যায় তা না, আমি এখানে আরও অনেক কিছু কাজ করতে পারবো। তো এই সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা যদি একটু বাম দিকে যাই, বাম দিকে গেলে এই যে এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন এইখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের গ্রুপ রিলেটেড কাজগুলো করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটু যে গ্রুপ রিলেটেড হতে পারে বা সিঙ্গেল মেসেজও হতে পারে, এখান থেকে আমরা দিতে পারি। ওকে, আচ্ছা, এই যে এখানে কিছু অপশন আছে। ওকে, আমরা যাব এই যে সেটিংস আইকন আছে। হ্যাঁ, তো এই আইকনটাতে যদি ক্লিক করি তাহলে কি হবে দেখেন, আমরা আসলে এই ওয়াসেন্ডার ব্যবহার করে কি কি ধরনের কাজ করতে পারবো সেই জিনিসগুলো এখানে আছে। আচ্ছা, তো আমি একটু প্রথম থেকে যাই। মূলত আসলে কি কি করতে পারবো সেটা হচ্ছে, প্রথমের যেই ফিচার মানে ইয়াটা দেওয়া আছে, অপশনটা দেওয়া আছে, সেটা হচ্ছে ডেটা এক্সট্র্যাক্টর। তো এই ডেটা এক্সট্র্যাক্টরের মধ্যে আবার অনেকগুলো ফিচার আছে, যেমন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, তো এটা আসলে কি? সেটা হচ্ছে গেট গ্রুপ মেম্বার। অর্থাৎ আপনি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, আপনার সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বা সেই হোয়াটসঅ্যাপ থেকে আপনি অনেকগুলো গ্রুপের সঙ্গে যুক্ত আছেন। ঠিক আছে, তো সেই গ্রুপগুলোর মেম্বারকে এক্সট্র্যাক্ট করার জন্য বা বের করার জন্য মূলত আমরা এটা ব্যবহার করি। কন্ট্যাক্ট লিস্ট গ্র্যাবার, অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপে কতটা কন্ট্যাক্ট আছে, সেটা 500 হইতে পারে, 600 হইতে পারে, 2000 হইতে পারে, 3000 হইতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার। সেই কন্ট্যাক্ট লিস্টে আপনি নিতে পারবেন। ঠিক আছে, ওকে। গ্র্যাব আর্কাইভ গ্রুপ মেম্বার, অর্থাৎ যেই গ্রুপগুলা সরি এখানে অ্যাক্টিভ, যেই গ্রুপগুলো অ্যাক্টিভ আছে। ঠিক আছে, গ্র্যাব অ্যাক্টিভ গ্রুপ মেম্বার, অর্থাৎ যেই মেম্বারগুলো আসলে অ্যাক্টিভ। এমন হয় না যে আপনি একটা গ্রুপে আছেন কিন্তু সেই গ্রুপে আপনার কোনো মেসেজ নাই বা আপনি কোনো মেসেজ সেন্ড করেন না। ঠিক আছে, তো এরকম তার মানে কি, আপনি ওই গ্রুপে কিন্তু অ্যাক্টিভ না, বাট আপনি যদি একটা নির্দিষ্ট গ্রুপে আপনি যদি প্রতিনিয়ত মেসেজ করেন, মেসেজ সেন্ড করেন, ঠিক আছে, তো এই যে তখন কিন্তু আপনি অ্যাক্টিভ মেম্বার হয়ে যাচ্ছেন। তো এই জন্য কি হয়, সেটা হচ্ছে একটা গ্রুপে আসলে অ্যাক্টিভ মেম্বার কয়জন আছে সেই মেম্বারগুলোকে ফাইন্ড আউট করার জন্য বা এক্সট্র্যাক্ট করার জন্য মূলত আসলে এই টুলসটা ব্যবহার করা হয় বা এই ফিচারটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এবার হচ্ছে গ্র্যাব চ্যাট লিস্ট। ঠিক আছে, অর্থাৎ আপনি কাদের সাথে চ্যাট করছেন, মানে প্রতিনিয়ত কোন কোন পার্সনের সাথে চ্যাট হচ্ছে, সেই জিনিসগুলো এখান থেকে নেওয়া যায়। এটা হচ্ছে গেট পুল রেজাল্টস, অর্থাৎ আপনি এরকমটা হতে পারে যে আপনার কাছে 10,000 নাম্বার আছে, তো সেই 10,000 নাম্বারকে আপনি হচ্ছে একটা মেসেজ দিতে চান যে আসলে আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন বা নতুন একটা সার্ভিস নিয়ে আসছেন, এটার প্রাইস রেঞ্জ আপনি প্রশ্ন করলেন যে কীভাবে, সেটা হচ্ছে এটার প্রাইস রেঞ্জ 100 টাকা থেকে 150 টাকা। আবার আপনি করলেন যে এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 100 টাকার কম। এই যে দুটো কোশ্চিন করে আপনি সেই 10,000 মানুষকে কি করলেন, মেসেজ করলেন। ওইখান থেকে আপনি একটা ফিডব্যাক পাবেন যে আসলে আপনার প্রোডাক্টের যে প্রাইসটা বা ভ্যালুটা বা আপনি যেই জিনিসটা কোশ্চিন করছেন সেটার একটা রেজাল্ট বা একটা সামারি পেয়ে যাবেন এবং আপনি ওই বিষয়টার উপরে অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, এবার হচ্ছে গ্রুপ টুলস। তো এখানে গ্র্যাব হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কস ফ্রম ওয়েব পেজ, অর্থাৎ ওয়েব পেজ থেকে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু লিঙ্ক পাবেন। অটো গ্রুপ জয়নার, তো এখানে হচ্ছে ক্লিক করলে কী হবে, আপনি অটোমেটিক দেখা যাচ্ছে যে 500, 600 বা এরকম আনলিমিটেড দেখা যাচ্ছে গ্রুপে আপনি অটোমেটিক জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, এবার হচ্ছে বাল্ক অ্যাড গ্রুপ মেম্বার। আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে সেখানে আপনি অনেক মেম্বারকে অ্যাড করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার কাছে 10,000 মেম্বারের লিস্ট আছে, বাট আপনি একটা গ্রুপ তৈরি করতে যাচ্ছেন, যে আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানির অনুসারে আপনি একটা গ্রুপ করতে যাচ্ছেন এবং সেই গ্রুপে ওই পার্সনগুলোকে গ্রুপে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, গ্রুপ ফাইন্ডার। গ্রুপ ফাইন্ডারটা কি, সেটা হচ্ছে যে গ্রুপ খোঁজা। ঠিক আছে, ধরে নেন আপনি 50টা গ্রুপের সঙ্গে যুক্ত আছেন, আপনি চাচ্ছেন যে না আপনি আরও গ্রুপের সঙ্গে যুক্ত হবেন, তখন মূলত আসলে এই গ্রুপ ফাইন্ডারটা ব্যবহার করা হয়। এবার হচ্ছে বাল্ক গ্রুপ জেনারেটর। তো আপনি এখানে কি করতে পারবেন, গ্রুপ জেনারেট করতে পারবেন, যে একসাথে আপনি দেখা যাচ্ছে 50টা গ্রুপ ক্রিয়েট করতে পারলেন। ঠিক আছে, এরকম। আচ্ছা, এখানে কি আছে, বাল্ক গ্রুপ লিঙ্কস ভেরিফাই, অর্থাৎ গ্রুপ লিঙ্কগুলোকে আপনি আসলে ভেরিফাই করতে পারবেন। ওকে, এরপরে কি আসে দেখেন, সেটা হচ্ছে অটোমেশন অ্যান্ড ফিল্টারেশন। এইটার কাজটা কি? আচ্ছা, আমরা এইটুকু পার্ট গেছি। আচ্ছা, এবার এই পার্টে আসি। সেটা হচ্ছে অটোমেশন অ্যান্ড ফিল্টারেশন। এটার কাজটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অটো রেসপন্ডার বট আর কি। ঠিক আছে, তো এইটার কাজটা কি, যে আমরা
দেখা যাচ্ছে এরকমটা হয় যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার জন্য আজকে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, করে আজকে থেকে মার্কেটিং শুরু করলাম। এতে করে কি হবে, হোয়াটসঅ্যাপ বুঝতে পারবে যে এই নাম্বারটা আসলে স্প্যামিং হচ্ছে, ঠিক আছে? তখন কি করবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্লক করে দিবে। তো এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে অটো রেসপন্ডার সেট করার জন্য দেখা যাচ্ছে আমাদের যেটা কী করতে হয় সেটা হচ্ছে ওই নাম্বারটাকে কী করতে হয়, ওই নাম্বারটাকে একটু রেসপন্স রেট বাড়াইতে হয়, ওই নাম্বারটাকে একটু অ্যাক্টিভ করতে হয়, ঠিক আছে? আরেকটা কাজ করা যায়, এই যে হোয়াটসঅ্যাপ অটো রেসপন্ডার বট, এটাতে যেটা হয় যে এরকম হয় না যে অনেক ফেসবুক পেজ আছে, সেই পেজগুলোতে আমরা মেসেজ করলে অটোমেটিক একটা রিপ্লাই দেয়। আচ্ছা, তো অটোমেটিক যে রিপ্লাইগুলো দেয় সেই রিপ্লাইগুলো মূলত আসলে আমরা এখানে সেট করে রাখতে পারি। সে যদি লিখে প্রাইস, শুধু প্রাইস লিখলো, তাহলে দেখা যাচ্ছে যে আমার কী কী সার্ভিস আছে সেই সার্ভিসের প্রাইসগুলো তার কাছে চলে গেল। এটা অটো রেসপন্ডার। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার, অর্থাৎ আপনার কাছে 10,000 নাম্বার আছে, বাট আপনি জানেন না আসলে এই নাম্বারগুলোতে কোন কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন আছে, এখান থেকে আমরা ফিল্টারিং করতে পারি। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ র্যামার। এটার কাজটা হচ্ছে কি, যে একটা নতুন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে কি হয় যে আপনি যখন কি করছেন, যে নিয়মিত মেসেজ করছেন, তখন কি হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাক্টিভ থাকছে। তো এইভাবে নতুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ক্রিয়েট করে খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনি এতগুলো মেসেজ, আবার ওদের কাছ থেকে আবার রিপ্লাই আসতে হবে, ঠিক আছে? তো এই কাজটা মূলত আসলে হোয়াটসঅ্যাপ র্যামারটা করে, ঠিক আছে? আবার কি আছে দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ র্যামার। সেটা হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপে যুক্ত হবেন, সেই গ্রুপগুলোতে অটোমেটিক মেসেজ যাবে, মেসেজ আসলে অটোমেটিক রিপ্লাই পাবে, এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে অল স্কেডিউলস বা শিডিউল। আপনি কি করতে পারেন সেটা হচ্ছে যে আপনি একটা ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন। ক্যাম্পেইন বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে যে আপনার নির্দিষ্ট একটা মেসেজ বা নির্দিষ্ট একটা মার্কেটিং টাইপ আপনি নির্দিষ্ট একটা দিনে আপনি দিতে চাচ্ছেন। আপনি আজকে ক্রিয়েট করে রাখবেন, বাট আপনি চাচ্ছেন যে না, এটা শুধুমাত্র আমি চাচ্ছি যে এপ্রিলের 1 তারিখে এটা হচ্ছে মেসেজটা সেন্ড হবে, বা মার্চের 30 তারিখে এটা আসলে সেন্ড হবে, বা 31 তারিখে সেন্ড হবে। এই যে একটা নির্দিষ্ট টাইম, অর্থাৎ ফিউচারের কোনো ডেটকে আপনি আসলে যদি আজকে মার্ক করে রাখেন, এটা হচ্ছে শিডিউল। তো এটা অনেক টাইপের শিডিউল হইতে পারে, যেমন এই যে আমরা এখানে দেখলাম গেট পুল রেজাল্ট। আপনি যদি পুল ক্রিয়েট করতে চান, গ্রুপের কি বলে মেম্বার জয়েন করাইতে চান, এই অল টাইপ অফ স্কেডিউলস বা শিডিউলস এখানে আসলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এর পরের যে পার্ট, এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে লিড জেনারেশন টুলস, ঠিক আছে? তো এখানে কি হয় সেটা হচ্ছে গুগল ম্যাপ ডেটা এক্সট্রাক্টর, অর্থাৎ যে সকল ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, বা এখানে নট অনলি হোয়াটসঅ্যাপ, সেটা হচ্ছে যে এটা ওয়েবসাইটের মাধ্যম থেকে, কি বললাম, ওয়েবসাইটের মাধ্যমে বা ওয়েবসাইটে যে সকল নাম্বারগুলো ভিজিবল আছে সেই নাম্বারগুলোকে সে কী করবে, কালেক্ট করবে। কোন মাধ্যমে? গুগল ম্যাপের মাধ্যমে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েবসাইট ইমেইল মোবাইল এক্সট্রাক্টর, অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে ইমেইল যেগুলো আছে সেইগুলো আসলে ফোনের মাধ্যমে। অর্থাৎ বিষয়টা এরকম যে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকবে। উইদাউট জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনি আসলে প্লে স্টোর ইউজ করতে পারবেন না, বা অন্য অন্য অ্যাপসগুলো কিন্তু ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তো এই জন্য যে সকল মোবাইলে, অর্থাৎ মোবাইলে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা মূলত আপনি আসলে এখানে কী করতে পারবেন, এক্সট্র্যাক্ট করতে পারবেন। আচ্ছা, অপরদিকে দেখেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডেটা এক্সট্রাক্টর, অর্থাৎ আপনি ফেসবুক থেকে, তারপরে টেলিগ্রাম থেকে, লিঙ্কডইন থেকে, ঠিক আছে, এরকম বিভিন্ন প্ল্যাটফর্মগুলো থেকে আপনি আসলে কী করতে পারবেন, ডেটা এক্সট্র্যাক্ট করতে পারবেন। এবার হচ্ছে গুগল কন্ট্যাক্ট এসভিজি জেনারেটর, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার একটা ইমেলে 5,000 নাম্বার আছে, সেই নাম্বারগুলোকে আপনি চাচ্ছেন, সেই নাম্বারগুলোকে আপনি আসলে মার্কেটিং করবেন। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এইখানে স্টার্ট নাও ক্লিক করলে ওই গুগল কন্ট্যাক্ট, আপনার যে গুগল কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টে যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলো সিএসভি ফরম্যাটে আপনি আসলে ডাউনলোড করতে পারবেন। তো এইটা হচ্ছে আসলে একটা ওভারভিউ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটার পার্ট পার্ট আমরা আসলে ভিডিও করব। তো নেক্সট ভিডিওতে আমরা আসলে বিভিন্ন পার্টের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।